Once again, welcome back to another session on CCNA New Syllabus 200-301. আমাদের লাস্ট সেশন ছিল কনফিগার লেয়ার 2 সিকিউরিটি ফিচার্স। তার মধ্যে আমরা ডিএসসিপি স্নুপিং ফিচার কীভাবে এনেবল করতে পারি সিসকো সুইচে সেই কনফিগারেশন দেখেছি ফর প্রোটেক্টিং ডিএসসিপি স্পোপিং অ্যাটাক। সো আজকের সেশনে আমরা দেখব ডাইনামিক এআরপি ইন্সপেকশন কীভাবে কনফিগারেশন করে সিসকো সুইচে ফর প্রোটেক্টিং ডাইনামিক এআরপি স্পোপিং অ্যাটাক। সো প্রথমে আমরা একটু থিওরি নিয়ে আলোচনা করব, দেন কনফিগারেশনে যাব। সো লেটস গো। সো আমরা প্রথমে এআরপি স্পোপিং অ্যাটাক সম্পর্কে জানব। এআরপি ইউজড বাই আইপি ফর IPv4 টু ম্যাক কালেকশন। আমরা জানি যে এআরপি প্রোটোকল ইউজ করে থাকে আইপির এগেনস্টে ম্যাক কালেক্ট করার জন্য। সো ফর হোয়াই, ফর এক্সাম্পল, এটা একটা সিসকো সুইচ, এর কাছে কোনো একটা প্যাকেট আসলো যার ডেস্টিনেশন হলো 192.168.10.2। সো এই সুইচ কিন্তু ফার্স্ট টাইম জানবে না যে হুইজ 10.2 কোন ডিভাইসটা বা কোন পিসিটা। সে সবার উদ্দেশ্যে একটা ব্রডকাস্ট মেসেজ ছাড়বে, অ্যাকসেপ্ট যেই পোর্ট দিয়ে সে এই প্যাকেটটা রিসিভ করছে এই পোর্ট দিয়ে শুধু ব্রডকাস্ট মেসেজ জেনারেট করবে না। সো যখন 10.2 এই ব্রডকাস্ট মেসেজ পাবে, সে একটা রিপ্লাই দিবে, ইয়েস আই এম দিস অ্যান্ড মাই ম্যাক অ্যাড্রেস ইজ দিস। সো ফর এক্সাম্পল, এর ম্যাক অ্যাড্রেস হলো ABC, আমরা একটা ধরে নিলাম, এজুম করলাম। অ্যাটাকার অ্যাকচুয়ালি এই সুযোগটা নেয়, সুইচ যখন ব্রডকাস্ট মেসেজ ছাড়বে এই আইপির উদ্দেশ্যে যে হুইজ 10.2, তখন অ্যাটাকার এই ফ্যাক রিপ্লাই দিবে। অ্যাটাকার বলবে, ইয়েস আই এম 10.2 অ্যান্ড দিস ইজ মাই ম্যাক অ্যাড্রেস, ফর এক্সাম্পল DBC, দিস ইজ মাই ম্যাক অ্যাড্রেস, বাট অ্যাকচুয়াল ম্যাক অ্যাড্রেস হলো ABC। সো এখানে অ্যাকচুয়ালি অ্যাটাকিং পয়েন্টটা যেটা আমরা বললাম যে অ্যাটাকার সেন্ড ফ্যাক এআরপি মেসেজ রিপ্লাই। অ্যাটাকার অ্যাকচুয়ালি ফ্যাক রিপ্লাই দিবে, ইয়েস আই এম 10.2 অ্যান্ড দিস ইজ মাই ম্যাক অ্যাড্রেস, বাট দিস ইজ নট অ্যাকচুয়াল ম্যাক অ্যাড্রেস, অ্যান্ড রিজাল্ট ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এই এআরপি স্পোপিং অ্যাটাকের মাধ্যমে অ্যাকচুয়ালি অ্যাটাকার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করে থাকে। সো লেটস গো, আমরা এখন ডাইনামিক এআরপি ইন্সপেকশন কীভাবে কাজ করে এবং কীভাবে আমরা কনফিগারেশন করে সেটা দেখব। সো ডাইনামিক এআরপি ইন্সপেকশন কি? Prevent from ARP spoofing attack by validating ARP reply. Address Resolution Protocol, এই প্রোটোকলের যে রিপ্লাই মেসেজ সেটা ভ্যালিডেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি এআরপি ইন্সপেকশন করা হয়। ক্রিয়েট আ ম্যাক অ্যাড্রেস টেবিল বাইন্ডিং টেবিল উইথ দ্য সুইচ। আমরা সুইচে একটা ম্যাক অ্যাড্রেস টেবিল বাইন্ডিং করতে পারি, যে প্রত্যেকটা আইপি এবং তার ম্যাক বাইন্ডিং করে দিতে পারি। সো এটা দুইভাবে করা যায়। দিস টেবিল ইজ ডাইনামিকলি বিল্ড বেসড অন দ্য ডিএসসিপি স্নুপিং ডাটাবেস। সো আপনার যদি ডিএসসিপি সার্ভার থাকে তাহলে ডিএসসিপি সার্ভারের যে ডাটাবেস বা ডিএসসিপি স্নুপিং যে ডাটাবেস সেখানে আপনি এটা বাইন্ডিং করে দিতে পারেন, অথবা আপনি ইউ ক্যান অলসো অ্যাড স্ট্যাটিক এন্ট্রি টু দ্য ডাটাবেস ম্যানুয়ালি ইউজিং এআরপি ইন্সপেকশন ACL। এছাড়া আপনি ACL এর মাধ্যমে স্ট্যাটিকলিভাবে প্রত্যেকটা আইপির এগেনস্টে ম্যাককে আপনি এন্ট্রি দিয়ে দিতে পারেন। সো আমরা আজকে এটাই দেখব স্ট্যাটিকলি কীভাবে আমরা এআরপি ইন্সপেকশন বা এআরপি ACL কনফিগারেশন করতে পারি। Once DI is enabled, all ARP reply on every single interface validate with IP MAC address database. আপনি যখন DIA বা ডাইনামিক ARP ইন্সপেকশন এনেবল করবেন, প্রত্যেকটা রিপ্লাই অবশ্যই তার যে ডাটাবেস আছে IP to MAC বা ARP ইন্সপেকশনের যে ডাটাবেস সেটা সে ভ্যালিডেশন বা ভ্যালিডিটি চেক করবে, দেন সে রিপ্লাই দিবে। সো এগুলো হলো কনফিগারেশন স্টেপস, অ্যান্ড এটা হলো আমাদের টপোলজি। এখানে সিস্টেম অ্যাডমিন একজন আছে এবং এখানে মনে করে আমাদের 3টা ভিপিসি আছে বা ওয়ার্ক স্টেশন আছে। আমরা এই ওয়ার্ক স্টেশনের যে ম্যাকগুলা সেগুলো আমরা এই সুইচে আমরা বাইন্ডিং করে দেব উইথ আইপি। এই ল্যাবটা সিসকো প্যাকেট ট্রেসারে সম্ভব না, ইবেনজিতে আমরা এই ল্যাবটা প্র্যাকটিস করব। সো ইবেনজি কীভাবে ইনস্টল করে বা কীভাবে সিসকো iOS বা IOL ইনস্টল করে আমি এই টিউটোরিয়ালের ডেসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন কীভাবে ইবেনজি ইনস্টল করে থাকে। সো আমি এখানে আবারও টপোলজিটা নিচ্ছি। আমরা প্রথমে সিসকো সুইচ নিব, যেটা IOL নামে আছে। এখানে আমরা L2 নিব, মানে লেয়ার 2 সুইচ নিব। এটা অ্যাকচুয়ালি লেয়ার 2 সুইচ। সো আমি এখানে ইমেজটা চেঞ্জ করে নিচ্ছি। এটা হলো আমাদের লেয়ার 2 সুইচ এবং নেম হলো সুইচ SW। সো এটা হলো আমাদের লেয়ার 2 সুইচ এবং আমি এখানে কয়েকটা ভিপিসি নিব, ভিপিসি ভার্চুয়াল পিসি আমি নিলাম। ফর এক্সাম্পল আমি নিলাম 4টা, আমি 4টা ভিপিসি নিলাম এবং এটার আমরা নাম দেই সিস্টেম অ্যাডমিন, সিস অ্যাডমিন। ওকে, সো এবার আমরা কানেক্টিভিটি দেই। সো আমরা এখন এই ভিপিসিগুলা রান করব। ড্রাগ করলাম এবং সিলেক্ট স্টার্ট, এগুলো এখন রান হবে। তো আমি প্রথমে এই ভিপিসিগুলোতে আইপি বসাবো।
সো এই বিপিসি টুতে ডাবল ক্লিক করলাম। ওকে, এখানে দেখেন ফ্রন্ট সাইজটা খুব ছোট, আমি একটু বড় করে নিচ্ছি। সেশন থেকে অ্যাফারেন্স, এখানে ফ্রন্টে যাব, ফ্রন্ট থেকে আমরা একটু বড় করে নিতে পারি এবং বোল্ড করে নিতে পারি। ওকে, দেখেন একটু বড় হয়ে গেছে। ওকে, আমরা এবার আইপি বসাবো, আইপি 192.168.10.2/24, চেকিং ডুপ্লিকেটিং আইপি অ্যাড্রেস। ওকে, নো, সেভ। দেন বিপিসি 3 সেমভাবে আমরা আইপি বসাবো, 192.168.10.3 বসাচ্ছি /24, ইয়েস, ডান। দেন সেভ দিলাম। দেন আমরা বিপিসি 4 নিচ্ছি, আইপি 192.168.10.4/24, ওকে, সেভ করতেছি। দেন আমরা সিস্টেম অ্যাডমিন যে ওনার পিসিটা নিলাম, আইপি 192.168.10.5/24 অ্যান্ড সেভ করে নিচ্ছি। ওকে, ফাইন। আমরা একটু লার্জ করি আমাদের টপোলজিটা, ইয়েস। এবার আমরা আমাদের এই সুইচ যে সেটা ওপেন করব, ইয়েস, এটা হলো আমাদের সুইচ। তো আমরা প্রথমে এই বিপিসিগুলোতে পিং দিয়ে নিব, আমরা দেখি রিচ অ্যাবিলিটি আছে কিনা আমাদের মাঝে। আমরা 10.5k পিং দিব, ইয়েস, 10.5k পাচ্ছি, 10.4, ইয়েস, 4কেও পাচ্ছি এবং 3কেও পাচ্ছি, 2 নিজেই। সো আমরা এখানে প্রথমে একটা কাজ করব, আমরা প্রথমে সুইচে যাব এবং সুইচে গিয়ে আমরা ম্যাক টেবিলটা নিয়ে নিব, অ্যাকচুয়ালি ম্যাক অ্যাড্রেস টেবিল। এই যে এটা হলো আমাদের ম্যাক টেবিল, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিব, আমাদের একটু পরে এটা কাজে লাগবে। তো আমি জাস্ট এই ম্যাকটা কপি করে নিলাম একটা নোটপ্যাডে। ওকে, এটা হলো আমার নোটপ্যাড, আমি জাস্ট ম্যাকগুলো কপি করে নিলাম। সো এই ম্যাকগুলো আমি রেখে দিলাম, এগুলো আমাদের একটু পরে কাজে লাগবে। সো আমাদের কনফিগারেশন স্টেপ হলো প্রথমে আমরা বিলেন ক্রিয়েট করব এবং ইন্টারফেসগুলো অ্যাসাইন করব এই বিলেনের আন্ডারে। সো আমরা সুইচে যাব, এটা হলো আমাদের সুইচ, আমাদের গ্লোবাল কনফিগারেশনে যেতে হবে। সো আমরা গ্লোবাল কনফিগারেশন আছি, আমরা একটা বিলেন ক্রিয়েট করব, ফর এক্সাম্পল বিলেন আমি দিলাম 10 অ্যান্ড আমরা এক্সিট দিয়ে গ্লোবাল কনফিগারেশন মোডে আসব এবং ইন্টারফেস রেঞ্জ কমান্ড দিয়ে এই সব ইন্টারফেসগুলো এই বিলেন 10-এর আন্ডারে আমরা নিয়ে নিব। সো ইন্টারফেস রেঞ্জ ইথারনেট 0/0 থেকে 3 পর্যন্ত, সুইচ পোর্ট অ্যাক্সেস আমরা দিব বিলেন কত আমাদের 10। ওকে, আমাদের ফার্স্ট স্টেপ ডান। আমাদের সেকেন্ড স্টেপ হলো এনাবেল ডিএসসিপি স্নুপিং। আপনি যদি আরও সিকিউর এনভায়রনমেন্ট চান তাহলে ডিএসসিপি স্নুপিংটা এনাবেল করে নিতে পারেন, বাট ইটস নট ম্যান্ডেটরি, তারপর আমি এনাবেল করে নিচ্ছি। সো কমান্ডটা হলো, সরি, এটা আমাদের গ্লোবাল কনফিগারেশন মোডে করতে হবে, আইপি ডিএসসিপি দেন স্নুপিং, এবং ডিএসসিপি স্নুপিং কমান্ডটা আমাদেরকে বিলেনের আন্ডারে দিতে হবে। সো আইপি ডিএসসিপি স্নুপিং অ্যান্ড বিলেন হলো কত আমাদের 10। ওকে, স্টেপ 2 আমাদের ডান। এবার আমরা এআরপি এসিএল ক্রিয়েট করব। সো আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, এআরপি অ্যাক্সেস লিস্ট, এখানে যে কোনো নামে একটা আপনি অ্যাক্সেস লিস্ট তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল আমি দিলাম ARP-ACL। এবার সিনট্যাক্সটা হলো পারমিট আইপি, এখানে দেখেন হোস্ট, বিকজ অফ আমরা সিঙ্গেল আইপিকে সিঙ্গেল ম্যাকের এগেনস্টে বাইন্ডিং করবো, সো আমরা এখানে হোস্ট দিব। দেন এখানে সেন্ডার আইপি অ্যাড্রেস, যেটা আমাদের বিপিসি 2 এর আইপি হবে 10.2 192.168.10.2। দেন এখানে ম্যাক অ্যাড্রেস দিতে হবে, ম্যাক অ্যাড্রেসের পরে আমরা হোস্ট স্পেসিফিক একটা ম্যাক অ্যাড্রেস। সো কার ম্যাক অ্যাড্রেস? 10.2 এর ম্যাক অ্যাড্রেস। সো আমরা 10.2 এর ম্যাক অ্যাড্রেস প্রথমে আমরা এখানে নিয়ে রাখছিলাম, এই যে এটা হলো 10.2 এর ম্যাক অ্যাড্রেস, আমরা এটা কপি করব এবং আমরা এখানে পেস্ট করে দিব। এছাড়া আপনি কি দিতে পারেন? লগ, যদি লগ দেখতে চান লগও দিয়ে দিতে পারেন কমান্ডটা। সো আমরা 10.2 এর ম্যাকটা আমরা বাইন্ডিং করলাম, এবার 3 এরটা করব। সো 3 এর ম্যাকটা কত? 3 এর ম্যাকটা হলো জাস্ট সব কিছু ঠিক আছে, এখানে 03 হবে। সো আমি এখানে জাস্ট আপ এর কি দিব, এখানে আমি আইপিটা চেঞ্জ করব 10.3 এবং ম্যাকটা চেঞ্জ করব এখানে 3। ওকে, ডান। আমরা কিন্তু এই যে বিপিসি 4 এবং আমাদের যে সিস্টেম অ্যাডমিন, এই দুইটা পিসের জন্য আমরা এআরপি অ্যাক্সেস লিস্ট তৈরি করছি না। কেন করছি না আমরা একটু পরে বোঝাবো সেটা। সো আমাদের এআরপি অ্যাক্সেস লিস্ট তৈরি করা ডান। আমরা যদি দেখতে চাই শো এআরপি অ্যাক্সেস লিস্ট, দেখেন আমাদেরকে কিন্তু এআরপি অ্যাক্সেস লিস্টটা দেখাচ্ছে। সো এই দুইটা হলো আমাদের এআরপির অ্যাক্সেস লিস্ট। এবার আমরা অ্যাপ্লাই করব এই অ্যাক্সেস লিস্টটা। দেখেন এবার আমরা অ্যাপ্লাইং ARP-ACL অন DIA ফিল্টারিং, আমরা এই কাজটা এখন করব। সো গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, দেন কমান্ডটা হবে IP ARP
ইনস্পেকশন দেন ভিলেন নাম্বার, আমাদের ভিলেন কত ছিল, ভিলেন ছিল 10, দেন আইপি এআরপি ইনস্পেকশন ফিল্টার, এখানে ফিল্টার পরে ওয়ার্ড, যে নাম দিয়ে আপনি এসিএলটা তৈরি করেছিলেন সেই নামটা এখানে দিতে হবে। আমাদের এসিএল এর নাম হলো ARP-SEL, সো ARP-SEL, এই যে এই নামটা ARP-SEL, দেন কোন ভিলেনের, ভিলেন 10, আমাদের অ্যাপ্লাই করা ডান। ওকে, এবার যদি আমরা পিং দেই, দেখেন আমি এটা হলো BPC2, এই BPC2 থেকে 3কে পিং দিচ্ছি, 3কে পিং দিচ্ছি, ওকে পাচ্ছে। কিন্তু আমরা যদি BPC4কে পিং দেই, দেখি পাই কিনা, আমি পাবো না, বিকজ অফ আপনি যখনই ডাইনামিকলি ARP ইনস্পেকশন অ্যাপ্লাই করবেন বা অ্যানাবেল করবেন, অনলি স্ট্যাটিক এন্ট্রি বা আপনি যেসবগুলো পারমিট দিবেন সেই ম্যাকগুলোই পারমিট হবে, আদারওয়াইজ অন্য ম্যাকগুলো ব্লক হয়ে যাবে। ওকে, দেখি আমরা সিস্টেম অ্যাডমিন যে 5, এই যে 5 যে আইপিটা সেটাতে পাচ্ছি কিনা। ওকে, সিস্টেম অ্যাডমিনের আইপি তো আমরা পাচ্ছি না। সো আমরা এখন এই যে E0/3 মানে সিস্টেম অ্যাডমিনের যে পিসিটা কানেক্টেড E0/3 দিয়ে সেটাকে আমরা ট্রাস্টেড পোর্ট করে দেবো, তাহলে কিন্তু আমরা পাবো। আমরা এখন সুইচে যাব, দেখেন এখানে কিন্তু অলরেডি লগ চলে আসছে যে সামওয়ান, দেখছেন ইনভ্যালিড ARP, অলরেডি মেসেজ কিন্তু চলে আসছে। ওকে, আমরা এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আছে। ওকে, INT E0/3, এই যে এই পোর্টটা আমরা এটাকে ট্রাস্টেড পোর্ট করে দেবো, তাহলে কোনো ARP ইনস্পেকশন হবে না। সো IP ARP ইনস্পেকশন ট্রাস্ট, দেখেন এবার যদি আমি আমার সিস্টেম অ্যাডমিনকে পিং দেই যার আইপি হলো 5, আমি কিন্তু এখন রিপ্লাই পাচ্ছি, বাট আমি কিন্তু 4 এর রিপ্লাই এখনও পাচ্ছি না, বিকজ অফ এটা আনট্রাস্টেড হয়ে আছে, আমি ম্যাকও দেই নাই, ট্রাস্টও করি নাই। সো আমি যদি ম্যাক না দিয়ে ট্রাস্ট পোর্ট করে দিতাম তাহলেও কিন্তু আমি রিপ্লাই পেতাম, বাট আমি রিপ্লাই পাচ্ছি না। আমি যদি আরও একটা কমান্ড দেই যে শো আইপি ARP ইনস্পেকশন ভিলেন, আমাদের ভিলেন কত 10, দেখেন এখানে ভিলেন 10 কনফিগারেশন অ্যানাবেল অপারেশন অ্যাক্টিভ এবং ACL, আমরা যে নামে ACLটা তৈরি করেছিলাম ARP-SEL, এটা দিয়ে কাজ হচ্ছে, এখানে বলে দিচ্ছে। সো আমরা এখন আরও একটা জিনিস চেক করব, এখন BPC2 BPC3কে কিন্তু পিং করে পাচ্ছে। ফর এক্সাম্পল BPC3 এর আইপি হলো 3, ইয়েস পাচ্ছে। আমরা এখন এই যে BPC3 এর আইপি হলো 10.3 এর ম্যাকটা চেঞ্জ করে দিব, তাহলে দেখি আমরা রিপ্লাই পাবো কিনা। ওকে, আমরা সুইচে যাব, আমরা যদি আবারও শো ARP-SEL, দেখেন এটা আমরা কপি করে নিব, এটা আমরা কপি করে নিলাম এবং আমরা এটা নোটপ্যাডে নিয়ে যাব। প্রথমে আমরা এটা নো দিব, মানে এই ACLটা বাদ দিয়ে দিব, দেন এই ACLটাতে আমরা ডিফারেন্ট একটা ম্যাক দিয়ে দিব। দেখেন এখানে আমি 0.3 জায়গাতে আমি এখানে 1.3 দিয়ে দিই, দেখি কি হয়। আমি দুইটা লাইনই কপি করে নিলাম। সো উপরটা দিয়ে আমি আগের ACLটা বাদ দিলাম, নিচেরটা দিয়ে আমি জাস্ট এখানে একটা উল্টাপাল্টা ম্যাক এন্ট্রি দিলাম ফর 10.3। সো আমরা এখন এই ACL নেমে যাব ARP-SEL। সো গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, ARP অ্যাক্সেস লিস্ট কি, ARP অ্যাক্সেস লিস্টের নাম হলো ARP-SEL, ARP-SEL। ওকে, আমরা ওই যে দুইটা সিনট্যাক্স আমরা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিব, ইয়েস আমরা পেস্ট করে দিয়েছি। সো আমরা এই দুইটা ACL নতুন করে কনফিগারেশন করে দিছি। এবার যদি আমরা ACLটা দেখি শো আইপি ARP অ্যাক্সেস লিস্ট, দেখেন এখানে কিন্তু এখন উল্টাপাল্টা একটা ম্যাক, এই 3 ম্যাক কিন্তু কত 0.3, কিন্তু আমি দিছি এখানে 1.3, এখন কিন্তু আর পিং পাবে না 3কে, একটু আগে কিন্তু 3কে পিং পেয়েছিল, এখন কিন্তু আর পিং পাবে না, বিকজ অফ এখানে রং ম্যাক এন্ট্রি হয়েছে। সো দিস ইজ কল ARP ইনস্পেকশন অর ARP-SEL। ইটস মোস্ট ইম্পর্টেন্ট, হাই সিকিউর যে এনভায়রনমেন্টগুলো আছে সেখানে অবশ্যই ARP-SEL তৈরি করা লাগে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনারাও পাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা পোর্ট সিকিউরিটি কনফিগারেশন দেখব। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।